আচ্ছা, বর্তমানে যেই সমস্যাটি চলতেছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, যে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী এই তিনটা জেলাতে খুব বেশি পরিমাণে বন্যা হচ্ছে। এখন দেখেন, এত পরিমাণে বন্যা হোক বা বন্যা ছাড়া যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে এগুলো যদি হয়ে থাকে, তখন আমাদেরকে অ্যাড খরচ, মানে ফেসবুকে যে আমরা বিজ্ঞাপন দিব, এই বিজ্ঞাপন খরচটা আমরা কিভাবে কমাবো? সেজন্য আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। ফেসবুক কী করে? ফেসবুককে আপনি যখন কোনো পেইড মার্কেটিং করেন, তখন ফেসবুকের কাজ হচ্ছে সে যত বেশি মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটি দেখাবে, ঠিক তত ওই অনুযায়ী হচ্ছে, ওই অনুপাতে সে হচ্ছে আমাদের থেকে ডলার কেটে নেবে। বিষয়টা তো তাই। এখন এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমরা যদি সঠিক অডিয়েন্সের কাছে বা সঠিক টার্গেটেড কাস্টমারের কাছে যদি আমাদের বিজ্ঞাপনটি না পৌঁছাতে পারি, তাহলে আমাদের অতিরিক্ত যে ডলারগুলো কাটবে, হ্যাঁ, তাহলে ওগুলো কিন্তু আমাদের লস, তাই না? এইগুলো তো লস প্রজেক্ট। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী এইসব এলাকার মানুষের কাছে এখন কিন্তু কোনো কিছু অনলাইন থেকে কেনাকাটার ওই মুহূর্তটা নাই। প্রচুর পরিমাণে ক্রাইসিস চলতেছে, ঠিক আছে? এটা শুধুমাত্র যে বন্যার বিষয়টা আদৌ এমন নয়। এরকম বন্যা বা এরকম প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের যেই প্রান্তেই হোক না কেন, আপনারা সেই প্রান্তের সেই জায়গাটাকে স্কিপ করতে হবে। স্কিপ করে অন্য জায়গাতে আপনার বিজ্ঞাপনগুলো চালাতে হবে। কি বলেছি বুঝছেন? আরেকটু সহজ করে বলি। ধরুন, বর্তমানে উদাহরণ দিই, বর্তমানে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী এই তিনটা জেলাতে বর্তমানে খুব বন্যা। মোটামুটি মানুষ ধরতে গেলে না খেয়েই আছে। টাকা পয়সা থাকলেও লাভ নেই, কারণ বাড়িঘর অলরেডি ডুবে গেছে, বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র ভেসে গেছে। এই মুহূর্তে তাদের মানসিক সব কিছু অন্যরকম। কোনো ট্রান্সপোর্টের গাড়ি যেতে পারছে না, কোনো কুরিয়ার যেতে পারবে না ওখানে। এখন আমরা যদি ধরেন অল ওভার বাংলাদেশ কোনো বিজ্ঞাপন চালাই ফেসবুকে, তাহলে কি হবে? এই বিজ্ঞাপনটি পুরো বাংলাদেশের সবার কাছে যাবে। অর্থাৎ আপনার এই কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে যারা বসবাস করে তাদের কাছেও যাবে, কিংবা তার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে তারাও কিন্তু মোটামুটি আতঙ্কে আছে, যেমন চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, তারপর ওইদিকে আছে চট্টগ্রাম, ঠিক আছে? এই সব জেলাগুলোর মানুষ তারা কিন্তু আতঙ্কে আছে, তাদেরও কিন্তু এই মুহূর্তে অনলাইন থেকে কেনাকাটা করার ওই ধরনের মন মানসিকতা এই মুহূর্তে নাই। তো এখন এইরকম 5-7টা জেলা, মানে যারা এফেক্টেড সেই জেলাগুলো তো আছেই 3টা জেলা, উপরন্তু আরও পার্শ্ববর্তী যে 4-5টা জেলা আছে, এদেরও যেহেতু ওরকম মন মানসিকতা নেই, তো এখানে তো একটা হিউজ পরিমাণ অডিয়েন্স আপনার আছে, আপনার টার্গেটেড অডিয়েন্স। এখন এদের কাছে যদি আপনার বিজ্ঞাপনটি ফেসবুক দেখায়, কোনো লাভ হবে? আপনি কোনো বেনিফিট কিন্তু পাবেন না, এখান থেকে আপনার কোনো প্রোডাক্ট সেল হবে না। এই জন্য এই 4-5টা জেলাকে আলাদা করে আপনাকে বাকি জেলাগুলোতে অ্যাড চালাতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার বিজ্ঞাপনের খরচ অনেকটাই কমে আসবে। এই কাজটি যদি করতে পারেন তাহলে ঠিক আছে। বুঝতে পেরেছেন? অবশ্য আপনারা জানেন যে আমাদের একটা মেম্বারশিপ আছে ই কমার্সের উপরে, এলিট মেম্বারশিপ। এই মেম্বারশিপে আমরা একবারে ডিপ ডাউন করে শিখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি যে কিভাবে এই বিষয়গুলো আপনি হ্যান্ডেল করবেন, কিভাবে কোন কোন জেলা আমরা বাদ দিয়ে কোন জেলাকে রেখে, বা স্পেসিফিকলি কোনো শহরকে রেখে, কোনো গ্রামকে রেখে, এইভাবে আমরা একদম ডিপ ডাউনভাবে শেখানোর চেষ্টা করেছি আমাদের এই মেম্বারশিপে। আপনারা চাইলে কিন্তু জয়েন করতে পারেন, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে এই ছিল। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে আপনাদের ডলার রেট এবং মার্কেটিং খরচ যাতে কম হয়। যদি মার্কেটিং খরচ কম হয় তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্টের বেনিফিটটা বেশি পাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।